আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহের কারণে মিডল ইস্টের ভিতরে যে বিপদ আসছে, যেই জায়গায় বৃষ্টি হওয়ার কথা না প্রচন্ড বৃষ্টি হচ্ছে, দুবাইয়ের এসির মধ্য থেকে বৃষ্টির পানি এমন ভাবে ছাদে, ঘর বাড়িতে সব জায়গায় পৌঁছে গেছে। চুলার ভিতর থেকে পানি বের হচ্ছে, এসির ভিতর থেকে পানি বের হচ্ছে, ফ্যান থেকে পানি বের হচ্ছে। জনজীবন মানুষের জন্য অতিষ্ঠ হয়ে গেছে। সুপার মল সব পানি দিয়ে ভরে গেছে। এগুলো আল্লাহর পক্ষ থেকে আযাব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনা আল হিরা ওয়াল হারির ওয়াল খামর ওয়াল মাআজিফ। আমার উম্মতের ভিতর থেকে এমন একদল মানুষ বের হবে, ইস্তাহিল্লুনা আল হিরা ওয়াল হারির, যারা জেনা ব্যভিচারকে হালাল মনে করবে। দুবাইয়ের দিকে তাকায় দেখেন, জেনা ব্যভিচারের রমরমা অবস্থা চলছে। এমন অবস্থা আসবে, রেশমি পোশাক পরবে, মদ পান করবে, এগুলোকে হালাল মনে করবে, গান বাজনাকে হালাল মনে করবে। দুবাইয়ের দিকে যখন আপনি তাকাবেন, আপনার কাছে মনে হবে মাকবারাতুল ইলম ওয়াল হাদারা, ইসলাম এবং এলেমের কবরস্থানের নাম হচ্ছে দুবাই। কি করে নাই তারা? সারা পৃথিবীর মাজলুম মুসলমানদের দিকে তারা তাকায়নি, মাজলুমদের কান্না তাদের চোখে পড়ে নাই। আজকে আল্লাহ রাব্বুল আলামিন ধরছেন। শুধু যে দুবাইকে ধরবেন তা না, যখন আযাব আসবে সবার উপরে আযাব আসবে। ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলছেন, ওই ফিতনা, ওই আযাবকে ভয় করো, যে আযাব তোমাদের সবার উপরে আসবে। কাউকে আমি ছেড়ে দিব না। শাস্তি দেওয়ার ক্ষেত্রে আমি আল্লাহ অত্যন্ত কঠোর। সে আযাবগুলোকে ভয় করা মুমিনের কাজ। প্রতিনিয়ত আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করা উচিত, ইস্তেগফার পড়া উচিত, সূরা কাহফের প্রথম 10টা আয়াত তেলাওয়াত করা উচিত, দরুদ শরীফ বেশি বেশি পড়া উচিত, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার করে পড়া উচিত, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 100 বার পড়া উচিত। প্রতিনিয়ত আমলের মধ্যে থাকা, আল্লাহর কাছে নিজে পানা চাওয়া, জাতিকে সুপথের দিকে ডাকা, এগুলো এখনকার সময় আমাদের দায়িত্ব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, লা তাকুমুস সাআহ হাত্তা তাউদা আরদুল আরব মুরুজান ওয়া আনহারা। গোটা আরবের ভিতরে বৃষ্টি হবে, আরব বৃষ্টিতে প্লাবিত হবে, পানি আর পানি বন্যায় প্লাবিত হবে, চারদিক সবুজ শ্যামল হয়ে যাবে। আপনি 80 বছরের ইতিহাস ঘেটে দেখেন, এই রকম বৃষ্টি দুবাই কোনোদিন দেখে নাই, ওমান কোনোদিন দেখে নাই। এখন যে বৃষ্টি হচ্ছে, গাড়িগুলো বৃষ্টির পানিতে ভেসে চলে যাচ্ছে। আজকের পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, এহেন কোন কর্মকাণ্ড নাই যে অপরাধগুলো আমরা করিনি। ইদা তুখিদাল ফাইয়ু দোয়ালা, রাষ্ট্রীয় সম্পদকে খেয়ানত করা হবে। আজ রাষ্ট্রীয় সম্পদের কোনো হিসাব নাই। ওয়াল আমানাতু মাগনামা, আমানতদারিতা মানুষের মধ্য থেকে উঠে যাবে। ওয়াজ যাকাতু মাগরামা, যাকাত মানুষের কাছে অভিশাপ বলে মনে হবে। ওয়া আতা আর রাজুলু ইমরাআতাহু, এমন সময় আসবে স্ত্রীর কথায় স্বামী উঠবে বসবে। আক্কা উম্মাহু, মায়ের সঙ্গে খারাপ আচরণ করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে বলেন, আদনা সাদিকাহু, বন্ধুকে মানুষ বড় আপন মনে করবে। ওয়া আকসা আবাহু, বাপকে মানুষ বড় পর মনে করবে। বাপের কথা মানুষ শুনবে না। এগুলো সব আযাব আসার কারণ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপরেই বলেন, যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে হট্টগোল শুরু হয়ে যাবে। ক্ষমতার দ্বন্দ্বে মসজিদে মসজিদে লড়াই হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, এমন সময় আসবে যেই সময় মানুষকে মানুষ সম্মান করবে ভয়ে,
তার সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে, তার গুন্ডামির কারণে মানুষ তারে ভয় করে, মানুষ সম্মান করবে। এমন সময় আসবে সাদুল কবিলা ফাসিকহুম, ফাসিকরা সমাজের নেতা হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপরে বলছেন জাইমুল কওমে আরজালুহুম, সবচেয়ে বড় বড় নেতা যারা হবে এরা সবচেয়ে দুশ্চরিত্র লম্পট হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপরে বলছেন জাহারাতিল খামর ওয়াল মাআজিফ, চারদিকে মদ ওপেন হয়ে যাবে, গান বাজনার ব্যাপক প্রচার প্রসারণ ঘটবে। ওয়ালাআনা আখিরু হাযিহিল উম্মাহ আউওয়ালাহা, পূর্বেকার বড় বড় বুজুর্গানে দ্বীন, বড় বড় ব্যক্তিবর্গ যাদের কারণে আমরা অনেক কিছু পেয়েছি, সুনামধন্য মানুষ যাদের ইতিহাস আমাদের কাছে চির স্মরণীয় হয়ে আছে, যাদের ইতিহাস চির স্মরণীয় হয়ে আছে, তাদেরকে মানুষ গালিগালাজ করবে। এই সময়টাও বলতে গেলে চলে আসছে। মানুষের মধ্যে আচরণগুলা যখন চলবে, আল্লাহর তরফ থেকে আযাব আসবে। কি কি আযাব আসবে? ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, চতুর্দিকে আগুন ছড়িয়ে পড়বে, তাপদাহ বেড়ে যাবে। পৃথিবীর ভিতরে কার্বন মনোক্সাইডের পরিমাণটা আমরা বাড়িয়ে ফেলেছি, আগুন লেগে যাবে পৃথিবীর ভিতরে, মানুষ অদৃশ্য আগুনের উৎস খুঁজে পাবে না। আমাদের বাংলাদেশের কিশোরগঞ্জে আপনারা দেখেন, হাওরে অনেক ধান পুড়ে গেছে, আগুনের উৎস কি কেউ জানে না। চাঁদপুরের বাড়ির ভিতরে আগুন লেগেছে, ফ্রিজের ভিতরে আগুন জ্বলতেছে, উৎস কি কেউ জানে না। বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই ঘটনা একাধিকবার ঘটেছে। এরপরে আপনারা দেখবেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আযাব আসবে খাসফান ওয়া মাসখা, ভূমি ধস শুরু হবে, রাস্তাঘাট ভেঙে চুরমাচুর হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে রাস্তাঘাট। মানুষের আধুনিকতার যে বড়াই মানুষ করত, মুহূর্তের ভিতরে মুখ থুবড়ে পড়বে আধুনিকতা, মানুষ চিন্তাও করতে পারবে না আল্লাহর আযাব এত ভয়াবহ হতে পারে। এই আযাবগুলো আসবে। এরপরে আযাব আসবে, পৃথিবীর ভিতরে প্রচন্ড বৃষ্টিপাত বেড়ে যাবে। লা ইয়ানবুত ফিল আরদি শাইআ, বৃষ্টি এত পরিমাণ হবে, একদিকে বৃষ্টি হবে, অন্যদিকে খরা লেগে যাবে। বর্তমান পৃথিবীর পরিবেশবিদদের ভাষা অনুযায়ী এটার নাম এল নিনো, সারা দুনিয়ার ভিতরে ছড়িয়ে যাবে। এই আযাবের সময় আল্লাহর দিকে আসেন। সারা পৃথিবীর মুসলিম উম্মাহ বাঁচার জন্য গুনাহের কাজগুলো ছেড়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আযাব থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করুক। পৃথিবীর আবহাওয়ার যে পরিবর্তন, এই আযাব গজব থেকে আল্লাহ হেফাজত করুক।